কলাবাগান রেলগেটের আন্ডারপাস রাস্তা বন্ধ করে রেলগেট চালু রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। রেললাইনের তলদেশে আন্ডারপাস রাস্তা নির্মাণ করে কলাবাগান পর্বতপুর রেলগেট বন্ধ করার পরিকল্পনার প্রতিবাদে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পর্বতপুর কলাবাগান রেলগেট এলাকায়। বিক্ষোভের জেরে প্রায় 1 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। জানা গেছে, কান্দি ও বহরমপুর থানার অন্তর্গত অন্তত 10 থেকে 12টি গ্রামের মানুষ সেই রাস্তার উপর নির্ভর করে স্কুল, কলেজ, কৃষিকাজ ও হাটবাজারে যাতায়াত করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রেলগেট বন্ধ করে কেবলমাত্র আন্ডারপাসের উপর নির্ভর করতে হলে বর্ষাকালে ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। সামান্য বৃষ্টিতেই আন্ডারপাস এলাকায় হাঁটু জল জমে যায়, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। স্থানীয়দের একাংশ জানান, ইংরেজ আমল থেকেই এই রাস্তা ব্যবহার হয়ে আসছে। রেললাইন তৈরি হবার পর গ্রামবাসীদের আন্দোলনের ফলে রেলগেট স্থাপন করা হয় এবং দীর্ঘদিন ধরে তা নির্বিঘ্নেই চালু রয়েছে। অথচ বর্তমানে রেল কর্তৃপক্ষ উপরিভাগের রাস্তা বন্ধ করে আন্ডারপাস নির্মাণ করতে চাইছে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। এলাকাবাসী জানান, আমার ঠাকুরদাদার আমল থেকে এই রাস্তা আছে, কোনো সমস্যা হয়নি। জোর করে রাস্তা বন্ধ করলে প্রয়োজনে আমরা রেল অবরোধ করতেও পিছপা হব না। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, রেলগেট চালু রেখেই রাস্তা সংস্কার করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে বলে জানান। কলাবাগান থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। এই কলাবাগান যে রেলগেটটা আন্ডারপাস করার জন্য রেল দপ্তর যারা উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আজ থেকে বছরখানেক আগে, তারও 2-1 বছর আগে করার চেষ্টা করেছি, আমরা কিন্তু এইভাবেই আটকেছি। তার একটাই কারণ, এই জায়গাটা অত্যন্ত লোল্যান্ড, নিচে মিনিমাম 4 থেকে 5 মাস জলের তলায় থাকে। সেই জায়গায় যদি আন্ডারপাস করা হয়, 4 থেকে 5 মাস আমরা চলাচল করতে পারবো না। এপার থেকে ওপার যাওয়ার রাস্তা আর নাই। একদম বহরমপুরে ওই উত্তরপাড়া হয়ে আমাদেরকে আসতে হবে। এদিকে গেলে আপনার জীবন্তী পর্যন্ত প্রায় 10-12 কিলোমিটার ঘোরাঘুরি করতে হবে। অতএব এই জায়গায় আমরা কোনো মতে আন্ডারপাস করতে দেব না। সরকারের যে প্ল্যান, সেটা হচ্ছে যে জায়গায় রেলগেট আছে সেই জায়গায় সব জায়গায় ওরা আন্ডারপাস করছে। ওদের একটাই উদ্দেশ্য, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, ডিআরএমের সঙ্গে কথা বলেছি, তারা একটাই বলছে যে আমরা কোনো জায়গায় মানে ওভারগেট যে রেলগেট, সেই রেলগেট আমরা রাখবো না। তো তাদের একটাই কারণ, তারা বলছে একটা রেলগেট মানে 24 ঘন্টা, অর্থাৎ 3-8 24, 3 জন করে ওদের কর্মচারী লাগে। তাহলে 3 জন কর্মচারী মানে তাদের প্রচুর বেতন দিতে হয়, তার জন্য নাকি তারা এই কাজটা করছে। তো আমরাও দাবি করছি, এই নরেন্দ্র মোদীর বাবার টাকায় এই মানুষরা বেতন পাবে না। এখানে যারা চাকরি পাবে তারা আমার ভারতের লোকেই চাকরি পাবে, আমার দেশের লোকেই চাকরি পাবে, অর্থাৎ 3 জন মানুষের এখানে কর্মসংস্থান হবে। সেই জায়গায় আন্ডারপাস করে আমাদেরকে জলে ফেলে দিয়ে তারা বেরিয়ে চলে যাবে, আমরা কিন্তু এটা মানতে রাজি নই। আর একটা বিষয়, ওরা বলছে আমরা এমনভাবে ছেড়ে দেবো যাতে এখানে জল ঢুকবে না। আরে তলা দিয়ে তো জল ঢুকবে। যে জায়গায় আপনি আন্ডারপাস করবেন সেখানে তো 1 মাসের পরিমাণ জল থাকবে, 3 থেকে 6 মাস ধরে সেখানে জল থাকবে। অতএব ওই দাবি আমরা মানবো না। আপনারা বলতে পারেন যে মেট্রো রেল জলের তলে দেয়, তাহলে আপনারা মেট্রো রেলের মতন কি সিস্টেম করে করুন না। জল কোনো জায়গায় ঢুকবে না, গোটা এলাকায় আমরা জলের তলায় তলায় মেট্রো রেলের মতো দৌড়ে বেড়াবো, আমাদের তো কোনো সমস্যা হবে না। আমরা কোনো মতেই এই আন্ডারপাস করতে দেব না। এখানে 4টে 5টা 7টা লোকের গ্রামের লোক আছে। এখানে রাধাঘাট 1, 2, শাহজাদপুর, এমনকি রাঙামাটি, চাঁদপাড়া পর্যন্ত 4-5টা গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এধার দিয়ে যাতায়াত করে। অতএব কোনো মতে আমরা এই আন্ডারপাস মানছি না, মানবো না, হতে দেবো না। তার জন্য যতদূর যেতে হয় আমরা কিন্তু যাব, এটাই বলার। কেন হঠাৎ করে আন্ডারপাস কেন বলছে? এই উপর দিয়ে রাস্তা নেই, না ছিল না? আছেই তো, আমাদের তো যাতায়াত হচ্ছে, কোনো সমস্যা হয় না তো। এখানে স্কুল আছে, একদিকে স্কুল আছে, আমরা বহরমপুর যেতে হয়, বহরমপুর আমাদের কাছে, কোনো সমস্যা হয় না। শুধুমাত্র রেলওয়ালাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। রেলওয়ালাদের সমস্যা, রেলওয়ালাদের কি সমস্যা, রেলওয়ালারা ঠিক করুক, আমরা কিন্তু এটা করতে দেবো না। আপনারা বলছেন যে উপর দিয়ে রাস্তা হবে? অবশ্যই রাস্তা করলে উপর দিয়ে করুক, আর না হলে ওভারহেডের রাস্তা করুক। আপনার আন্ডারপাস রাস্তা আমরা করতে দেবো না। আমরা মাটির তল দিয়ে রাস্তা নিব না, আমরা মাটির তল দিয়ে রাস্তা নেব না। আমাদের জনসাধারণের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমরা চলতে পারি না, 6 মাস আমরা চলতে পারি না। আমরা যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকুই আমাদের দরকার, এইটুকুই আমাদের থাকলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা দরকার হলে আমাদেরকে ওভারব্রিজ করে দেখ, দরকার হলে আমরা যে রাস্তায় চলছি সেই রাস্তাটাই আমাদের বলবৎ থাক।
এইটুকুই আমরা চাই। আমরা আপনার নাম? আমার নাম মশরফ হাজি। এরকম একটা প্ল্যান করেছিল কাটার জন্য, তখন আমরা অবজেকশন দেওয়া হয়েছিল সমস্ত জায়গাতে। তারপর এখানে রেলগেট ছিল না, রেলগেট করা হয়েছে। আমাদের এখানকার সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে। আমরা ইতিপূর্বে দেখেছি যে জায়গায় সমস্ত আন্ডারগ্রাউন্ড করেছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু জলের একটা প্রবলেম হচ্ছেই। কারণ যেহেতু এটা লো এলাকা, টোটাল এলাকাটা আমাদের লো এলাকা। এখানে যতগুলো গেট করেছিল আন্ডারগ্রাউন্ড, সবগুলোতেই কিন্তু সাধারণ মানুষের ভুক্তভোগী হচ্ছে। সেই কারণে আমরা এখানে কোনো মতেই এই রেলগেটকে কাটতে দিব না বা আন্ডারগ্রাউন্ড এখানে করতে দিব না। সরকারের কোনো অসুবিধা নাই, এখানে পাবলিকের কোনো অসুবিধা নাই। সরকার যদি নিজের স্বার্থের জন্য করতে চায় সেটা কিন্তু আমরা হতে দিব না। কারণ এখানে রেলগেট ছিল না, আন্দোলন করে রেলগেট করা হয়েছে। রেলগেট এখন ঠিকমতো চলছে, আমাদের পাবলিকের কোনো অসুবিধা নাই। আপনাদের ইতিপূর্বে এখানে 5টা অঞ্চলের লোক, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের বহরমপুর কামদ্বীপ যাওয়ার মেন রাস্তা হচ্ছে এটা। 4টে অঞ্চল বলছে, এখানে অনেকগুলো শিল্প কারখানা আছে, কয়েকটা ভাটা আছে, এখানে রুজি হচ্ছে, ব্যবসা চলছে তাদের। এই যদি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, ব্যবসাতে কোনো লরি বালি গাড়ি ঢুকবে না, কোনো কয়লা গাড়ি যাবে না, ইট যাবে না, সাধারণ মানুষের বাড়ি ঘর করতে পারবে না। এমনকি মানুষ যদি কাজের জন্য বাইরে যাবো মনে করে সেটাও যেতে পারবে না, কারণ জল জমবে বর্ষাকালে। আমরা দেখেছি যে সমস্ত আন্ডারগ্রাউন্ডগুলো করেছে, আশপাশে যে এলাকায় করেছে, যেখানে হয়েছে প্রত্যেক জায়গাতেই জল ছিল। আমাদের এখানে যেটা করেছে সেটা তো জলময়, 6 মাস জলের নিচে থাকে এই রাস্তা। ফলে এখানকার সাধারণ মানুষের বিশাল ক্ষতি হবে। কোনো মানুষ এই জিনিসটা চাইছে না, অতএব এখানে কোনো মতেই এই কাজ করতে দেওয়া যাবে না। তাতে যতদূর যেতে হয় আমরা ততদূর এই সাধারণ মানুষকে নিয়ে আমরা যাবো। কি নাম আপনার? আমার নাম ইনামুল কবির, এখানকার লোকাল, আমি স্থানীয় বাসিন্দা এবং বহরমপুরের উকিল। নিয়ে কি সমস্যা রাস্তায়? রাস্তাতে 12 মাস ধরে জল থাকে। এখানে এখনো জল আছে, বর্ষার পানি এখনো আছে। মানে আমাদের ওপরকার রাস্তাটা ভালো চাই, নিচুতে রাস্তা না থাকলেও দরকার নাই। আর নিচে দিয়ে রাস্তার কোনো প্রয়োজন নেই? না, প্রয়োজন নাই। না। কি চাইছো, উপরের যে রাস্তাটা আছে ওইটা থাকবে? নিচের রাস্তা দরকার নাই। দরকার নেই। না, তো হঠাৎ করে এই যে নিচে দিয়ে রাস্তা করতে গেল, এতে খুব সমস্যা হচ্ছে তাই বলছে? হ্যাঁ, অনেক খুবই সমস্যা। রাস্তায় জল হয়ে যায়, কাদা হয়? কাদা হয়, 1 ফোঁটা কাদা হয়, একদম এক মজা। এক মজা। হ্যাঁ। নিচের রাস্তা দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হয়। উপর চাই আমরা, কি চাই? গাড়ি ঘোড়া কিছু উপর চাই। নিচের রাস্তা দিয়ে জল মানে ভরা থাকে, যাওয়া আসা অসুবিধা হয়, স্কুল যেতে গাড়ি অসুবিধা ঘোড়া হয়, কিছু যায় না। বাজারঘাট করতে অসুবিধা হয়। সব মানে উপর দিয়ে আমাদের রাস্তা চাই, এক কথা। নামো দেওয়া রাস্তা চাই না আমরা। ফসলে নিয়ে যাওয়া হয় না? না, কোনো জিনিস নিয়ে যাওয়া হয় না। গাড়ি উপর দিয়ে আমরা রাস্তা চাই, এক কথা। আমরা রাস্তা বন্ধ করতে দেবো না, আমরা মাটি কাটতে দেবো না, দেবে না? কিসের জন্য দেবো? কেন? হ্যাঁ। কি সমস্যা? নিচে দিয়ে তো আরো অসুবিধা হয়ে যাবে না, নিচে দিয়ে অসুবিধা মানে ওরা যেটা বলছে পাবলিকে, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ, কিসে পড়ো? 10-এ। আর তোমার নাম? আমার নাম সোহন শেখ, কিসে পড়ো? 7-এ, কোন স্কুলে পড়ো? জিটিআই বহরমপুর। এই রাস্তা দিয়ে আসা করো? তোমার নাম? আমার নাম সালাম শেখ, কিসে পড়ো? 10-এ। তোমার নাম? আমার নাম রাফিকুল শেখ, কিসে পড়ো? 7-এ, কোন স্কুলে পড়ো? জিটিআই। এই রাস্তা দিয়ে যাতায়াত করো? তোমার নাম? সাকিব শেখ, কিসে পড়ো? 7-এ, কোন স্কুল, কোন স্কুলে পড়ো? বহরমপুর জিটিআই। যাতায়াত করো এই রাস্তা দিয়ে? হ্যাঁ। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।